আমরা ছেলে মানুষ, নিজেদের বাজার করে নিজেদের রান্না করে খেতে হয়। বউ না থাকলে আর কি যা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আছেন ভালো। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আপনারা তো জানেন গোপালগঞ্জের অবস্থা কেমন। তারপর ওই ঝামেলার ভিতরে চলে আসলাম বাজার করতে। বাজার করতে এসে দেখি যে কচু কচু খুব ভালো দেখা যাচ্ছে, আর এটা আমার খুব ফেভারিট একটা খাবার। কচু কুটলে ভালো লাগে, তাই কচু একটা সুন্দর দেখে বের করবো, সেই জন্য দেখতেছি কোনটা বের করা যায়। সুন্দর দেখে একটা কচু বের করতেছি, বের করে দেখতেছি এটা কেমন না। কচুটা বেশ ভালো দেখে শুনে নিলাম। আর এটা কচুটা দেখেছি নেবো 50 টাকা দিয়ে নেবো, কাকা 50 টাকা বলছে, 50 টাকা দিয়ে নিচ্ছি। কচুটা দেখতেছি আগে ভালো আছে কিনা, কোনো জায়গায় পচা টচা আছে কিনা। কচুটা ভালো তাই দেখে নিলাম। কাকার সাথে একটু হাসি ঠাট্টা করলাম, তারপরে কচুটা নিলাম। কচুটা নেওয়ার পরে আর অন্য তরকারি কিনবো, সেই জন্য দেখতেছি কী কী নেওয়া যায়। এখন মহি তো ভালোই, মহি দেখতেছি সুন্দর সুন্দর দেখে কটা মহি নেব, একা মানুষ যতটুকু নেওয়া যায়। তারপরও নিয়েছিলাম 500 গ্রাম মহি। অনেক আরও বাজার করলাম, ডাউল কিনলাম, মুরগি কিনলাম, পেঁয়াজ কিনলাম, আদা কিনলাম, কচু কিনলাম, শসা কিনলাম, আটা কিনলাম, ডিম কিনলাম, অনেক কিছুই কিনছি। সব কিছু ওই জায়গায় রাখতেছি, তারপর আপনাদের দেখাবো কী কী কিনছি আজকে বাজার করার সময়। তারপরে সামোসাও কিনছিলাম। প্রথমে আপনার দেখাচ্ছে এটা হচ্ছে মুরগি, তারপরে এটা হচ্ছে শসা, এটা হচ্ছে আটা, এটা হচ্ছে ডাউল, আর এটা হচ্ছে সামোসা। ঢেকে রাখছি যাতে খুললে ময়লা পড়বে, তো সেই জন্য ঢেকে রাখা। এটা হচ্ছে মুহি, আর এটা হচ্ছে পেঁয়াজ আর আদা, আর এটা হচ্ছে ডিম, আর এটা হচ্ছে সেই কচু। কুটলে অনেক স্বাদ হবে, ভালো লাগবে। আর এরপরে বাসায় এসে উস্তি রান্না করবো, সেই জন্য উস্তি আর আলু কচু করে নিলাম। এরপরে হলুদ দিয়ে সুন্দর করে মিক্স করতেছি অনেক সময় ধরে। হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি, যাতে ভালোভাবে সব জায়গায় হলুদটা মাখে, যাতে ভালো হয়। মিক্স করা হচ্ছে, আর একটু করতে হবে। এরপরে মরিচ দিতে হবে কয়টা। মরিচ যাতে ঝাল পরিমাণ মতো হয়, সেই জন্য মরিচ পরিমাণ মতো দিচ্ছি, যাতে ঝাল কম না হয়। পরিমাণ মতো দিয়ে সব কিছু দিয়ে মাখাচ্ছি, সুন্দর করে মাখাচ্ছি যাতে ভালো হয়। এরপরে পানি দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধটা হয়। ঠিকঠাক মতো পানি দিলাম, পরিমাণ মতো কতটুকু পানি লাগে সেটুকু দেওয়ার পরে জ্বালাই দিলাম। এরপরে উস্তিটা ঢেকে দিলাম যাতে সিদ্ধটা হয়। এরপরে বাসায় উস্তি রান্নার পরে বাসায় ভাত ছিল, ভাত আর উস্তি ভাজি গরম করলাম, যাতে খাইতে পারি মজা করে। আর আমার খুব ফেভারিট একটা ভাজি, সেটা হচ্ছে উস্তি ভাজি। এই